কখনো কি দেখেছো? কি কি দেখার কথা বলছেন আপনি? কালো ছায়া। সব কিছু পুড়িয়ে ছাই করে দেব আমি। এই ছেলেটার শরীর থেকে ওর মাংস, গোস্ত আর যত কিছু আছে সব কিছু আমি খেয়ে নেব। আমাকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি ওকে শেষ করে দেব। তারপরে এই জিনটা এই কথা কেন বলল, কিসের জন্য বলল, আর কেনই আমার চাচাতো ভাইয়ের গায়ে হাজির হলো, সেই ঘটনাটা আপনারা পুরোপুরিভাবে শুনতে থাকবেন। ঘটনাটা আমি এখান থেকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 6 মাস আগে। তখন আমি আমার রুমে বসে ফেসবুকিং করছিলাম। করতে করতে আমার এক ছোট ভাইয়ের ফোন আসে। আমার ছোট ভাই আমার থেকে প্রায় 5 বছরের ছোট। ফোন আসার পরে আমার ছোট ভাই আমাকে বলল যে আমার বড় ভাইকে জিন আসর করেছে, জিন ধরেছে আমার বড় ভাইয়ের গায়ে। আমি বললাম, জিন ধরেছে মানে? ওসব ভুয়া কথা, ওসব বিশ্বাস করিস না। সে বলল, বিশ্বাস করিস না মানে? তুই চলে আয়, তাড়াতাড়ি আমাদের বাসাতে চলে আয়। আমি বললাম, না, আমি তোদের বাসায় এখন যেতে পারবো না, আমি খুব ব্যস্ত। তারপরে আমার ভাই আমাকে বলল, তুই কোথায় রয়েছিস? আমি বললাম, আমি রুমের ভিতরে রয়েছি। আমার ভাই 2 মিনিট পরেই আমাদের রুমের ভিতরে হাজির হয়ে যায়, এবং হাজির হয়ে যাওয়ার পরে আমার ভাই আমাকে বলছে যে ওর অবস্থা খুবই খারাপ অবস্থা, তাড়াতাড়ি চলে আয়। যদি না আসিস তাহলে হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে, যদি মানুষজন থাকে তাহলে কোনো না কোনো কিছু হবেই, তাড়াতাড়ি চল। আমাকে জোরাজোরি করতে থাকে এবং আমি এক পর্যায়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাই। আমি চলে গেলাম তাদের বাসাতে। যাওয়ার পরে আমি বললাম, কি হয়েছে চাচি? বলল, দেখ তো এরকম করছে কেন? তারপরে আমি দেখতে পেলাম যে সে ঘুমাচ্ছে। একটা মানুষ একটা মানুষ এরকমভাবে কোনোদিনও ঘুমাতে পারে না। কিভাবে সম্ভব? এরকমভাবে একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে? আমি বললাম, আয়তুল কুরসি পরে ওর মুখে ফু দেন। তারপরে একজন আয়তুল কুরসি পরে ওর মুখে ফু দিতে থাকে এবং সে আরও জোরে চিৎকার করতে থাকে। তারপরে এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। প্রায় 1 ঘন্টা সে সেন্সলেস অবস্থায় পড়েছিল। তারপরে আমি বললাম যে স্থানীয় একটা হুজুরকে ডাকো। তারপরে চাচি আমাকে বলল যে একটা হুজুরকে ডাকা হয়েছে, সেই হুজুরটা আসবে কিছুক্ষণ পরে। আমি বললাম, আচ্ছা তাহলে আমরা অপেক্ষা করি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই হুজুরটা আসলো। আসার পরে সেই হুজুরটা বসে পড়ল। বসে পড়ার পরে তার জিনিসপাতি ব্যাগ থেকে বের করলো। সে বের করলো হলুদের গুঁড়া এবং কাঁচা মরিচ। তারপরে একটা স্যান্ডেল বের করা হলো। তারপরে আমার ভাইকে সামনে বসানো হলো। বসানোর পরে যেটা হয় সেটা হচ্ছে আমার ভাই বলতে থাকে, যতই চেষ্টা করে নে তুই, এই ছেলের শরীর থেকে আমি যাব না। আমাকে যদি তুই মেরেও ফেলিস তাও এই ছেলেটার ভিতরেই আমি থাকবো, আমি বের হব না। তারপরে হুজুর বলল, আমি দেখছি তুই কিভাবে বের না হয়ে থাকতে পারিস, আমি দেখতেছি, দাঁড়া। তারপরে হুজুরের সামনে তাকে বেঁধে নিয়ে আসা হলো এবং সে এক ঝাটকাতে তার হাতের বাঁধন খুলে ফেললো। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব, একটা মানুষের গায়ে এত শক্তি আসতে পারে না। ঘটনার শুরুতে বলে রাখি যে আমার যে চাচাতো ভাইয়ের গায়ে জিন আসর করেছে বা ভর করেছে, সেই চাচাতো ভাই কথা বলতে পারে না ঠিক মতো। কথা বললে তুতলে তুতলে কথা বলে, কিন্তু তখন তো আমার চাচাতো ভাই ঠিকভাবেই কথা বলছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? তারপরে হুজুরের সামনে তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো, আবার শিকল দিয়ে বাঁধা হলো যাতে সে ছিঁড়তে না পারে। তার হাত কেটে গেছে এবং কেটে যাওয়ার পরে রক্ত পড়ছে। এখন কি করব? তাকে ধরে রইলাম। ধরে থাকার পরে সে বলল, আমি কিছু ব্যবস্থা করছি। তারপরে সেই হুজুরটা কিছু একটা পরে ফু দিল তার গায়ে, এবং ফু দেওয়ার পরে সে বলছে, আমাকে আমাকে কষ্ট দিয়ে তোর কী লাভ? আমাকে কষ্ট দিস না। আমি বললাম,
কষ্ট দেব না মানে তোকে শেষ করে ফেলবো আমি। তারপরে এটা যখন আমি বললাম, বলার পরে সেই কবিরাজ যেটা করে সেটা হচ্ছে তার গায়ে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়, এবং হলুদের গুঁড়া ছিটিয়ে দেওয়ার পরে সে সেখানেই নারী এবং পুরুষ কণ্ঠে চিৎকার করে উঠল, এবং এইরকম চিৎকার আর্তনাদ আমি কোনোদিনও শুনিনি। এখনও আমার মায়া হচ্ছে যে কিভাবে সম্ভব। তারপরে হুজুর তার গায়ে কিছু পুড়ে ফু দিল, এবং ফু দেওয়ার পরে সে বলতে থাকে, আমি আমি কি দোষ করেছিলাম যে ও আমার কাছে গিয়ে আমাকে অপমান করলো? ও বলে জিন বলতে কিছুই হয় না, আমি দেখিয়ে দেব জিন বলতে কিছু হয় কি না। আমি ওর শরীরে 3 দিন যাবৎ ভর করেছি, আর মাত্র 2 দিন পরেই আমি ওর সব কিছু খেয়ে নেব। এখন শুধু কিডনি খাওয়াই বাকি আছে। তারপরে হুজুর বলল যে ওর গায়ের উপর থেকে সরে যাও। তারপরে সেই জিনটা বলল, আমি জীবনেও যাব না, যতই চেষ্টা করে নাও, আমি জীবনেও এখান থেকে যাব না। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক করে একটা কিছু পরে ফু দিল, এবং ফু দেওয়ার পরে সে সেখানেই চিৎকার করতে থাকে। তারপরে আমার চাচি বলতে থাকে যে ওর কষ্ট হচ্ছে, কিন্তু হুজুর বলছে না, ওর কোনো কষ্ট হচ্ছে না, যত কষ্ট ওই জিনের হচ্ছে, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন। তারপরে আমার চাচি বলল, না, এগুলো আপনি বন্ধ করে দেন। তারপরে হুজুর বলল, না, বন্ধ করা যাবে না। তারপরে আমার চাচিকে বাইরে যেতে বলল। তারপরে আমার চাচি বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ভিতর থেকে আমার চাচি অনেক জোরে জোরে চিৎকার এবং আর্তনাদ শুনে কেঁদে দিল। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমার চাচি বলে, এসব বন্ধ করো, এসব বন্ধ করো। তারপরে আমার চাচি রুমের ভিতরে কীভাবে যেন প্রবেশ করে ফেললো। রুমের ভিতরে প্রবেশ করার পরে আমার চাচির মুখ থেকে আমি যেটা শুনতে পাই, আমাকে ওখান থেকে বের করার চেষ্টা করছিস, যতই চেষ্টা করে নে তুই, কোনো লাভ হবে না। আমি আমি এই ছেলেকে শেষ করে দেব। তারপরে আমার চাচি আমার চাচাতো ভাইয়ের গলা টিপে ধরে। এটা কিভাবে সম্ভব কিছুই বুঝতে পারলাম না আমি। তারপরে আমার চাচির হাত ধরে ফেললো। ধরার পরে আমার চাচাকে একটা ঘুষি দিল, এবং আমার চাচা উপর হয়ে পড়ে গেল। তারপরে আমার চাচা বলছে যে ওর গায়ে তো কোনোদিনও এত শক্তি ছিল না, কিভাবে ওর গায়ে এত শক্তি হলো? আর হুজুরটা বলল, ওই জিনটা তোমার চাচির গায়ে আসর করেছে। এখন কি করব? এই কেসটা সাধারণ কেস নয়, এই কেসটা অস্বাভাবিক কেস। আমি আজকের মতো চলে যাচ্ছি, আর রাতে এই পানি পড়াটুকু ওকে খাইয়ে দেবেন, কিছু সমস্যা হবে না, কিন্তু ও রাতে ঘুমাবে না, আর ওর কাছ থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার চেষ্টা করবে। আমি কালকের পরের দিন আবার প্রস্তুতি নিয়ে আসব। তারপরে চাচি বলল, আচ্ছা ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনার গায়ের ওপর থেকে কি জিনটা সরে গেছে? আমার চাচি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, এবং আমার চাচি আমাকে বলতে থাকে, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমার ছেলের এই অবস্থা, আর তুই আমার সাথে এরকম মশকরা করছিস? আমি বললাম, না, আমি তো মশকরা করছি না, আপনার গায়ের উপরে জিন আসর করেছিল। হুজুর থেকে শোনেন। তারপরে হুজুর বলল, তোমার গায়ের উপরে জিন আসর করেছে। তারপরে অবাক হয়ে গেল চাচি। অবাক হয়ে যাওয়ার পরে আমার চাচি বলছে যে আমার গা বেঁধে দেন। তারপরে হুজুরটা চাচির গা বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে মোটামুটি চাচি সুস্থ হয়ে যায়, কিন্তু আমার চাচাতো ভাই সুস্থ হলো না। এখন আমি কি করব? আমার মাথা এবং আমাদের চাচির মাথা কোনোটাই কাজ করছিল না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে 2 দিন পরে হুজুর চলে আসে, এবং আসার পরে হুজুর বলছে যে আমার সামনে ওকে আবার নিয়ে আসো। তারপরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আবার জিনটাকে আসর করা হলো, হাজির করা হলো। তারপরে জিনটা বলল, আমাকে আবার ডেকেছিস, মস্ত বড় ভুল করে ফেলেছিস তুই। না, আমি ওকে ছিঁড়ে খাবো।
যতদিন আমি ওকে না চিড়ে খাচ্ছি ততদিন পর্যন্ত আমাকে আর জ্বালাস না, আমাকে আর ডাকিস না। চেষ্টা করে নে, যতই চেষ্টা করবি ততই বিফলে যাবি। তারপরে হুজুর ভিতর থেকে একটা আতর বের করে আতর পরে তার গায়ের মাথার উপরে ঘষতে থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমার চাচাতো ভাই মাটির সাথে মিশে গিয়ে চিৎকার করতে থাকে এবং এরকম চিৎকার আর সে কোনোদিনও এরকমভাবে চিৎকার পারেনি। আমি আমার নিজের জীবনে এরকম জিন দেখতে পেলাম যে অত সহজে যাবে না। তারপরে এক পর্যায়ে হুজুর বশ করে ফেললো সেই জিনটাকে এবং সেই জিনটাকে বলা হলো, তোর নাম কি? এবং সেই জিনটা বলে, আমার নাম সোলেমান, আমার নাম সোলেমান। তারপরে সেই জিনটা বলল, আমার কোনো দোষ নাই, ও আমার গাছের কাছে গিয়ে আমাকে বলেছিল যে জিন বলতে কোনো কিছু হয় না। আর আমার মাথা তখনই বিগড়ে যায়। এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন যে জিন আছে, তাহলে ও কেন বিশ্বাস করে না? বিশ্বাস করলেও হয়তো আমি ওকে ছেড়ে দিতাম, ওর গায়ে আজ হাজির হতাম না আমি। ওর অনেক বড় ভুল হয়ে গেছে, এখন মানুষ তো ভুল করেই, ওকে মাফ করে দাও তুমি। ও আর জীবনে কোনোদিন এরকম কথা বলবে না। আর তুমি প্লিজ ওর গায়ের উপর থেকে চলে যাও, প্লিজ চলে যাও। তারপরে এক পর্যায়ে জোরাচুরিতে সেই জিনটা চলে যেতে বাধ্য হয় এবং যাওয়ার আগে বলে গিয়েছিল ও যেন ওই গাছের নিচে আর না যায়। যদি ওই গাছের নিচে যায় তাহলে আমি ওকে আবার শেষ করে দেওয়ার জন্য ছুটে আসব। আমি চলে যাচ্ছি। তারপরে সেই জিনটা চলে যায়। তারপরে থেকে আর আমাদের সাথে কোনো ঘটনা ঘটে না। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। অ্যান্ড আপনারা আমাকে ঘটনা পাঠাতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, পাঠিয়ে দিতে পারেন আপনার জীবনে ভৌতিক কিছু অভিজ্ঞতার গল্প কিংবা আপনার জীবনে জানা সেরা ঘটনা। আসসালামু আলাইকুম, সকলকে বিদায় দিচ্ছি।